দর্শক স্বাগত জানাচ্ছি TBN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি কিছুটা চমকপ্রদ, কারণ অনেকে মনে করছেন আপনি যদি আমেরিকাতে বাড়ি কিনতে হয় তাহলে আপনাকে অনেক টাকা ডাউন পেমেন্ট দিতে হবে, অনেক ইনকাম দেখাতে হবে, কিন্তু কোনো ইনকাম নেই আপনার, কিন্তু আপনি বাড়ি কেনার জন্য এলিজেবল। এটি কিভাবে সম্ভব? এবং একই সাথে আমরা জানানোর চেষ্টা করব যারা ফার্স্ট টাইম হোম বায়ার আছেন তারা কিভাবে বাড়ি কিনবেন, অর্থাৎ তাদেরকে কোন কোন ক্রিটিক্যাল স্টেপগুলো পার হয়ে একটি বাড়ির গর্বিত মালিক হতে পারবেন। এইসব বিষয় নিয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি হার্টল্যান্ড মর্গেজ কর্পের প্রেসিডেন্ট রোনাল্ড নভটনি। আপনাকে স্বাগত, ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড আমার ডান পাশে আছেন হার্টল্যান্ড মর্গেজ কর্পের ডাইরেক্টর অফ সেলস আসিফ খান। আসিফ খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আপনারা যা দেখছেন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের ফেসবুক পেজের লাইভ সেকশনে গিয়ে যদি কোনো কমেন্টস করেন, কোনো প্রশ্ন করেন, আমরা চেষ্টা করব সেটির উত্তর খুঁজে দেওয়ার। একেবারেই আলোচনায় সরাসরি চলে যেতে চাই। রোনাল্ড, I want to ask you, for the first time home buyers, what is the very first step they should take before even looking at home? Sure. So, buying your first home, it's exciting. It can be an overwhelming process. So, the first step you really want to take is you want to make sure, I call it, have your financial house in order. You want to, you want to take a look at your income, your savings, your monthly, your monthly comfort level of your expenses. And the first thing you really want to do before you start shopping for a house is you really should get a pre-approval. You want to sit down with an expert and go over the process. The three most important things in the mortgage process is your credit, your income, monthly income, and also your monthly debt. So credit score is important, and these are the things that a lender looks to in order to go through the approval process. And so how important is pre-approval, and why you think this is a critical step? Yeah, so I would say, it's the most important step. It really tells you exactly how much you can borrow, and more importantly, it tells you, whether you're serious or not in today's market. If you walk in without a pre-approval, you're going to be behind. You want to know exactly how much you're able to borrow before you start looking at a home. ওকে, থ্যাংক ইউ। আসিফ খান, আপনার কাছে একটু জানি, সেটা হলো যে আমরা তো ফার্স্ট টাইম হোম বায়ার যারা, তাদের জন্য প্রি অ্যাপ্রুভাল কতটা গুরুত্বপূর্ণ। প্রি অ্যাপ্রুভাল কথাটা আসলেই তখন আসলে মর্গেজের বিষয়টি চলে আসে, তখনই আসলে নানা অঙ্কের হিসেব নিকেশগুলো শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই, নো ইনকাম বলছে, আমরা নো ইনকাম দিয়ে আপনি মর্গেজ লোন পাবেন কিংবা বাড়ি কিনতে পারবেন, এটি কিভাবে সম্ভব? আচ্ছা, নো ইনকামটা আসলে ট্রু নো ইনকাম বলে কিছু নেই, রাইট? সো যেটা আমরা দেখি যে সাব এমপ্লয়েড বড় যারা ট্যাক্স রিটার্ন কম করেন, কারণ তারা দে ওয়ান্ট টু বাই $1 million হোম, সো হাউ ইউ কোয়ালিফাই? দেয়ার ইজ নো ইনকাম ট্যাক্স রিটার্নে। উনি দেখেন $30,000 ইনকাম, হাউ ইউ গোনা বাই হোম? আমাদের এখন আফটার 2008, আফটার মার্কেট ক্রাশের পরে আস্তে আস্তে প্রোগ্রামগুলো ওপেন হতে থাকে। এখন 20% দিয়ে যারা নো ইনকাম দিয়ে আমরা লোন করতে পারি, এটা আগে ছিল না, বাট এখন অল্টারনেটলি এটা বেড়েই যাচ্ছে। এখন 50% our application is no income loan now. So people, those who are Uber driver, 1099 income, তারা এখন বাড়ি কিনতে পারতেছে। যারা শিক্ষকতা করে তারাও এখন টু বাই হোম। যারা বিজনেস ওন করে কিন্তু ট্যাক্স রিটার্নের ইনকাম দেখাতে পারে না, তারা এখন বাড়ি ওন করতে পারতেছে। 20% ডাউন দিলে ওরা ট্যাক্স রিটার্ন দেখে না এখন আর। এবং এটা কি এই ফার্স্ট টাইম হোম বায়ারদের ক্ষেত্রে একই বিষয় যে 20% দিতে হবে? Yes, ফার্স্ট টাইম হোম বায়ার we can do as long as their accountant verify they have their cash flow on that much of money. Let's say আমরা যদি 800,000 করে ওয়ান ফ্যামিলি কিনলো, তারা 20% ডাউন দেওয়ার ক্ষমতা আছে, ওটা করলো,
কিন্তু একটা অ্যাকাউন্টেন্ট যে অ্যাকাউন্টেন্ট ট্যাক্স ফাইল করে ওনার থেকে চিঠি লাগে যে হি ইজ বিং ডুইং দিস বিজনেস ফর মোর দেন 2 years, ওকে, অ্যান্ড দেন একটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করে যে এটা দিয়ে আমরা কোয়ালিফাই করি। আর যারা সেকেন্ড হোম কিনে বা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনে আমরা ধরি কি রেন্টাল ইনকাম দিয়ে আমরা কোয়ালিফাই করি। আচ্ছা, যদি 5,000 টাকা রেন্ট আসে 5,000 টাকা পর্যন্ত ওই mortgage দিতে পেমেন্টটা পারবেন। উপরে কোয়ালিফাই হয়। So it's that way they can buy a second home investment property. ইভেন সে তো প্রথম বাড়ির ক্ষেত্রে তার যে মর্গেজের 5,000 টাকা আসলো রেন্ট থেকে, সেটা তো তার প্রথম বাড়ির ক্ষেত্রে দিতে হতে পারে। Right. তাহলে সেই ক্ষেত্রে যখন দ্বিতীয় বাড়ির কথা আমরা বলি, তখন এই পুরো 5,000 কি আমরা দ্বিতীয় বাড়ির জন্য they দেখার don't সুযোগ count পাই? the first house. They look for the second home where they're qualifying the second home only. So এটা একটা ভালো সুযোগ আছে। সুযোগ আছে, হ্যাঁ। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানি, সেটা হলো যে অনেকে আছেন যারা হয়তো ইনকাম নয়, অ্যাসেট দেখিয়ে মর্গেজ লোন নেওয়ার চেষ্টা করেন, সেটা কিভাবে সম্ভব So হয়? asset, there is an asset program too. Just say আপনার কাছে $2 million asset পুরো আছে। So ওরা কি করে, ওই অ্যাসেটটাকে ওই নতুন বাড়ি যেটা কিনবে ওটা মাইনাস করে যায়, 20% মাইনাস করার পরে তারপর 60 মান্থ দিয়ে ভাগ দেয়। যেমন যদি $2 million যদি অ্যাসেট পড়ে থাকে, ওটাকে ভাগ 60 মান্থ বাদ দিয়ে ওটা মান্থলি ইনকাম ওরা ইউজ করে, ওটা দিয়ে কোয়ালিফাই করি আমরা। Okay. Ronald, I want to know from you, what are the common mistakes that the first-time home buyer makes at the beginning of the process? Right. Some of the biggest mistakes are, you're starting the search for the home without doing your financial preparation. So when the first thing you have to do is you're going from, let's say your rent is $2,000 a month. Now you're going into a mortgage payment, which could be $5,000 a month. Okay. So you have to make sure that you're going to be able to afford this before going into it. Also, some of the mistakes that people, if you're looking for a home, we recommend that you don't open up new credit cards. You don't want to buy a new car at the time. You want to go through the home buyer process first before you open up new lines of credit. What happens sometimes during the process, we run the credit, we have an approval with the lender, and now for some reason, we'll need to rerun the credit and we'll see they went and they bought a car, and now there's a $700 car payment added on to the existing debt that they have. So these are the common mistakes that Yes. any person do before the process. Right. So we tell people, talk to us during the process. If you have any questions, like I said, you don't want to open up any new credit cards, purchase a new car, new purchases, keep it to a minimum. So the way a lender qualifies is they take your monthly income. Let's say someone makes $100,000. Right. They divide that by 12. They use, so $8,300 the bank is going to use to qualify as their monthly income versus their monthly debt. So minimum credit card payments, including the mortgage payment, you don't want to increase the debt or the lender's going to have a problem with it. So Recently, I'm going to add some of them. Recently, I had a problem with one client, husband and wife. Wife ordered some furniture before the closing, and husband didn't even know. Husband is the one I was talking to me. So I sat at the closing table, and finally I found out that there's a $10,000 furniture order, and there was a monthly payment of $250. Okay. And it is added to the monthly payment, and I couldn't do the loan unless they put in more money on towards the loan in order to satisfy that debt. So there are always some people making mistake. Even after the processing. We We are talking about before the processing, Yeah. but Right. you It are telling the happened to us. story after the processing. Yeah, it happened to us. Okay. So, Ronald, I will come to you about the credit score, but before that, আমি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে কো-বরোয়ার কিংবা কো-সাইনার যখন যুক্ত হয়, আপনার হয়তো নো ইনকাম আপনি দেখাচ্ছেন, সেখানে পরিস্থিতিটা কিভাবে চেঞ্জ হয়ে যায়? সো অ্যাকচুয়ালি যখনই নো ইনকাম লাগে, অ্যাকচুয়ালি কো-বরোয়ার কোনো যুক্তিকতা থাকে না যে কেন আমি কো-বরোয়া ইউজ করবো। কো-বরোয়া আমরা ইউজ করি যখন ইনকামটা থাকে এবং নট এনাফ ইনকাম যদি না হয়,
I'll give you example. একটা 600,000-700,000 বাড়ির জন্য আমার 110 ইনকাম লাগবে টু Okay. কোয়ালিফাই। একজনের আছে 80,000, আর যে সে কো-বরমান নিল ওর ভাইকে, ওর আছে 30,000। ওকে Then we'll use that. নো ইনকামের জন্য আমাদের Co-borrow কো-বরমান লাগবে না। লাগে না। ওকে কিন্তু এই কোবরওয়ার কারা হতে পারবেন? আপনি বলছিলেন ভাই, এটি কি বন্ধু, এটি কি কোনো একজন আত্মীয় স্বজন, Usually the bank require is family member. ফার্স্ট ব্লাড অর That could be your brother, sister, your brother-in-law, sister-in-law. That usually do. But in our community, sometimes friends help them. Yeah. ওকে ওকে এটি সম্ভব সম্ভব। মানে এবং ব্যাংক এটি অ্যাকসেপ্ট করে। করে। কিন্তু একটু আপনার কাছে জানতে চাই, যারা নো ইনকাম দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যাংক কিংবা লেন্ডাররা তাদের আবেদনটা কিভাবে যাচাই করে? এটি কি একটু কম প্রায়োরিটি পায়, তাদের কি লোন পেতে কোনো সমস্যা হয়, এমন কোনো বিষয় আছে? So all nowadays the property value is so much. You can't find anything less than 750. And household income, let's say 80,000 or 90,000, they don't have enough income to qualify full income doc. But they have the fund. They have the money sitting there for them. They sold the property somewhere and money. That we could do with no income program. সো ব্যাংক এটিকে খুব একটা কম No, গুরুত্ব actually দেওয়ার we সুযোগ have a নেই। special program for that. Only for, it's called non-QM, non-qualified borrower. It's ওকে called. ওকে তাহলে আমি সেখানে আসবো, বাট রোনাল্ড, ওয়ান মোর থিং, হোয়াট ইজ দ্য রোল অফ ক্রেডিট স্কোর? Credit score. So your credit score directly impacts your interest rate and also your loan options. Okay. Ideally, we would like to see a 720 credit score or above. That makes it a lot easier to borrow money. You could go as low as 620, but what happens is the lender will charge you for the lower credit scores. So if, let's say you're buying a home, mortgage is $600,000, you may have an additional point that the lender may charge. So that's going to cost you an additional $6,000 if you have the lower credit score. The higher the credit score, the better it is for the first-time home buyer. So the question is, how can I improve my credit score? One is I would take a look at some of the smaller credit cards. Start with the smaller cards. You want to try and pay them off to increase the score. Obviously, you want to make sure that you're paying everything on time. You know, even if a credit card is due, let's say the 5th of the month, and you pass that due date, at least get that payment in before the end of the month, before it gets recorded, before that creditor reports it to the credit bureau. আসিফ খান, আপনার কাছে একটু জানি ক্রেডিট স্কোরের বিষয়টি, সেটি হলো আমরা আসলে ঠিক কত শতাংশ খরচ করলে আমাদের স্কোরটা ভালো থাকবে, এটি নিয়ে ভিন্ন ভিন্ন মতামত। কেউ 10%, কেউ 30%, কেউ ইভেন 50%-এর কথা বলেন। কিন্তু আপনাদের অভিজ্ঞতা থেকে কত শতাংশ খরচ করলে ক্রেডিট স্কোরটা ভালো থাকে সবসময়? Usually mortgage purpose আমরা লুকিং করি at least 2 year history on the credit history. And then if let's say if your limit is 5,000, you want to use less than 50%. ওকে, So 50% is actually give you better score. মানে কেউ যে বলেন 30%-এর বেশি খরচ করবেন না, 10%-এর বেশি খরচ করবেন না। It is true. Don't go beyond 50%. Okay. You can go less than 50% and your score remain highest than that. এবং পেমেন্টের যে বিষয়টা, মান্থলি পেমেন্টের কথা আমরা যখন বলি, এই মান্থলি পেমেন্টটা কি মিনিমাম ডিউটা দিতে হবে, নাকি ফুল যদি দিয়ে দেওয়া হয় তাহলে আপনাকে ধরে নেওয়া হয় যে আপনি একজন গুড কাস্টমার? So let's say they have 4 credit cards. All credit limit is at $20,000. And your credit card monthly payment যদি full $2,000 বাকি থাকে, you get a better score. If যদি 5,000 টাকা বাকি থাকে, you get a less score. 10,000 থাকলে আরো কম স্কোর। So it depend on how much credit limit that you used up. ওটার জন্য স্কোর কমে যায়। Okay. So Ronald, one more thing. What loan options are typically available for the first-time home buyers? So first-time home buyer, we have conventional loans, FHA loans. Conventional loan is the most common. You could put down 5% down
on a conventional mortgage. FHA, 3% down. Okay. But Basically- 3.5% on the FHA. Oh, right. So now the only thing is, Yeah. when you're putting less than 20% down, there is a private mortgage insurance cost. It's a monthly cost. It protects the lender in case there's a foreclosure on the home. So they do have programs where instead of including that monthly mortgage insurance into your payment, the lender increases the rate slightly, and then you won't have the cost of the private mortgage insurance. থ্যাংক ইউ আসিফ খান, একটু যদি আমরা বিষয়টা সম্পর্কে আরেকটু ডিটেলস জানি, সেটা হলো যে অপশনগুলোর কথা বললো রন, এগুলো কি সবাই পাবে নাকি এই অপশনগুলো লোনের টিপিক্যাল? So usually ফার্স্ট টাইম হোম বাইয়ের জন্য পারফেক্ট হচ্ছে কনভেনশনাল লোন। ওকে, কনভেনশনাল লোনে কোনো পিএমআই ফ্যাক্টর গুলো কম থাকে, এফএইচএ তে হায়ার পিএমআই মর্গেজ ইন্স্যুরেন্স থাকে। ইউজুয়ালি আমরা এফএইচএ তে যাই যাদের ক্রেডিট স্কোর কম, আচ্ছা, তাদের জন্য আমরা এফএইচএ তে, আর যারা ডাউন পেমেন্ট কম দিতে চায় তাদের জন্য এফএইচএ ইট অলসো পারফেক্ট। সো দুটো বিষয়, একটা ক্রেডিট স্কোর কম এবং ডাউন পেমেন্ট আপনি 3.5% দিতে চাইলে এফএসএ তে যাচ্ছেন। ও নেগেটিভ এফেক্ট হলো এফএইচএ এন্ড কনভেনশনাল মধ্যে ওদের পিএমআই মর্গেজ ইন্স্যুরেন্সটা বেশি থাকে এফএইচএ তে, ওকে, কনভেনশনাল কম থাকে। তো কনভেনশনালে কত পার্সেন্ট দিলে আপনাকে মনে হচ্ছে যে এটি ফার্স্ট টাইম হোম বায়াররা এটি পারফেক্টলি আপনার মান্থলি মর্গেজ অ্যামাউন্টটা কম থাকছে? 20% অফ কোর্স, 20% দিলে তো আর পিএমআই থাকছে না। ওকে, সো 20% মাস্ট, এর নিচে দেওয়ার কোনো সুযোগ নেই কনভেনশনাল লোনে? Conventional, no, you can go up to 1 to 4 family, they allow up to 5% now. 1 to 4 ফ্যামিলি, But that include the PMI payment. ওকে ওকে। তাহলে এই ধরনের লোনগুলোর মানে ইন্টারেস্ট রেটটা, আমরা যদি নন ইনকামের কথা বলি, সেখানে ইন্টারেস্ট রেটটা কেমন থাকে এবং রিস্কটা কি থাকে? Okay, of course, no income, you always have a higher risk, so the bank charge you more. Regular rate, I would say today was 6%. The no income equity would high 7%, 1% higher থাকে. So there's always payment is high, but you're able to get a home. ওকে, সেক্ষেত্রে নো ইনকাম কিংবা লো ইনকাম দুটোই যদি আমরা বলি, তাদের জন্য সরকারের কোনো এটাকে কি বলে, আমরা কোনো প্ল্যান আছে কিনা কিংবা I প্যাকেজ haven't আছে কিনা? seen anything on the no income, but সবগুলো মর্গেজ গুলো বিক্রি হয় ওয়াল স্ট্রিটের কাছে। So it doesn't go to Freddie and Fannie Mac, there's conventional FHA loan যেগুলো থেকে সাবসিডি আসে গভর্নমেন্ট থেকে। But on the no income program, it goes to Wall Street. Wall Street, they want high risk. For them, it's high risk for them, and they want higher profit on the margin. So I haven't seen anything, any subsidies or anything from the no income program. এটা হওয়ার কথাও না, কারণ তাদেরকে যেটুকু দেয়া হচ্ছে ব্যাংক এবং লেন্ডাররা নিজেরা অনেকটা ঝুঁকি নিয়ে তাদেরকে দিচ্ছেন, সেক্ষেত্রে গভর্নমেন্টের আরো কোন রকম সহায়তা থাকবে সেটি হওয়ার কথা নেই। One more thing, if I want to buy a home, what professionals should be in my team? Sure, one is you want to have a knowledgeable real estate agent. First of all, real First estate and agent. foremost, that's it. Who one is first, real estate agent or mortgage officer? I would say come to the mortgage officer first. For the Before pre-approval? yes, pre-approval first before you go to a real estate agent. And most real estate agents today, that's the first thing they're going to ask for is your pre-approval. They want to see what your buying power is. So also recommend a good real estate attorney. There are things that come up when you're buying a property sometimes. You want to make sure that you have somebody knowledgeable. And also once you decide, once the seller has accepted your offer, you want to do a home inspection. Take a look at the property, make sure everything's in order, know what you're dealing with, what you need to fix before you go into that property, before you sign a contract. অনেকটুকু পরিষ্কার। তারপর আসিফ খান, আপনার কাছে একটু জানি, সেটা হলো যে রিয়েল এস্টেট অ্যাটর্নি, রিয়েলটর, মর্গেজ অফিসার, ইন্সপেকশন, অনেক কিছু দরকার হচ্ছে এটা বাড়ি কিনতে। তখন পেমেন্টের বিষয়টা চলে আসে। মানে আপনি একজন মর্গেজ অফিসার, আমি যদি আপনার কাছে যাই, আপনাকে কি আমাকে পে করতে হবে? মানে আমি জানি যে ইন্সপেক্টর যদি আমি নিই, হোম ইন্সপেক্টর, তাকে আমার পে করতে হবে, অ্যাটর্নিকে আমার পে করতে হবে, কিন্তু মর্গেজ অফিসার কিংবা কোনো একটা ব্যাংকের কাছে গেলে কি তাদেরকে পে করতে হয়? Initially, no.
Okay. All the closing costs, we have a closing cost in New York. It's high, very high. Very high, and we don't take any upfront application fee in our company that I work with and Ron. But the appraisal fee, that's you need to pay, and we take it. One family, these days they charge $650. $650 for one family home, two families $750, 3 and 4 that $800 range. Okay. So that's fee you pay upfront. এবং রিয়েল মানে এই যে যারা প্রফেশনাল তাদের পিছনে যদি আমাদেরকে একটু ধারণা দেন যে আমি তো কিনছি, আমি যার কাছ থেকে কিনছি তাকে আমার একটা পেমেন্ট দিতেই হচ্ছে, তার বাইরে কোন কোন প্রফেশনালকে কেমন ফি দিতে হয়? Usually the lawyer fee in New York, Queens area is $1,000 to $1,500. That's common. ওকে, And then your inspector $400 to $600. That's very common. I would say the appraisal fee $650 to $800. That's about it, upfront money. ওকে। এবং রিয়েলটরের ক্ষেত্রে যেটি হয় যে রিয়েলটরটা ক্রেতা এবং বিক্রেতা দুটোর মধ্যে একটা সমন্বয় করে একটা কমিশন তুলে রাখে। After I think it was a year ago they changed the law. Now you have to disclose how much commission they're gonna pay, and if the seller decide not to pay the purchaser realtor, then buyer need to pay, and it should be on the contract this thing. ওকে, একেবারে শেষ প্রশ্নটি আসিফ খান আপনার কাছে, সেটি হলো কারো বাড়ি নেই, তিনি ফার্স্ট টাইম হোম বাই করার পরিকল্পনা করছেন, ভালো একটা লোন পাওয়ার জন্য তাকে এই মুহূর্ত থেকে তার ট্যাক্স রিটার্ন এবং অন্যান্য জায়গাগুলোতে কি ধরনের প্রস্তুতিগুলো নিয়ে এগোনো দরকার? Oh, of course. First thing is their income, whether the income is enough to qualify for the loan, or we have enough assets. Let's say you want to put 5%. That money needs to be there at least 2 months, and also their credit is built up enough. So all this process has to be played. So একজন ভালো লোন অফিসার কাছে যেতেই হবে, তাকে গাইড দিতে হবে. If you're not ready now, you're gonna be ready in 6 months, and this stuff you need to do. তার মানে আপনি বলছেন বাড়ি কেনার কিংবা প্রি অ্যাপ্রুভাল নেয়ার কতদিন আগে একজন লোন অফিসারের সঙ্গে পরামর্শ করা I would say before, I would recommend at least 6 months. at least 6 month আগে থেকে গেলে তিনি একটা ভালো লোন পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেবেন। কিন্তু মানে ট্যাক্স রিটার্নটাও অনেকে তো আগে করে ফেলেন, মানে তারপরে যদি তিনি যান, সাপোজ এখন যদি কেউ যান, আমরা জানি Right after 15th পড়ে গেছে, yeah, it's difficult. You have to go prior your tax returns time. সো অ্যাট লিস্ট তখন পরের বছরের ট্যাক্স রিটার্নের জন্য ওয়েট করতে হবে। Just you bring the tax returns. আমাদের কিছু প্রোগ্রাম আছে, আমরা 1 year tax return দিয়ে আমরা কোয়ালিফাই করি। ওকে, যারা ট্যাক্সি ড্রাইভার বা উবার ড্রাইভার পারফেক্ট পাবেন, কারণ তারা সব সময় করে কি 30-40,000 এর মতো ইনকাম করে যারা, বাট হি ওয়ান্টস টু বাই হোম ফর দ্য কিডস, ফর দ্য ফ্যামিলি। নাও দে ডিসাইডেড টু বাই হোম. Now we have a program called 1 year taxing program, and if that business, but if somebody drives Uber or taxi for 5 years, and we take a 1 year tax returns, so they can do. Let's say you're buying a $900 home these days, and you have to pay $120,000 income to show. সো অনেকগুলো সুযোগ আছে এবং এই সুযোগগুলো নিয়ে আমরা নিয়মিতই হয়তো এই অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলার সুযোগ পাবো, যাতে আমাদের দর্শকরা একটা পরিষ্কার ধারণা পান যে কিভাবে তারা ভালো একটা লোন পেতে পারেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। বাড়ি কেনার জন্য অনেক ধন্যবাদ আসিফ খান এবং রোনাল্ড নবুতনি টু কাম টু আওয়ার স্টুডিও, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের কাছে আপনি লো ইনকাম কিংবা নো ইনকাম দিয়ে কিভাবে বাড়ি কিনতে পারবেন, এবং যারা ফার্স্ট টাইম হোম বাই করতে চান তারা গুরুত্বপূর্ণ কি কি প্রস্তুতিগুলো নেওয়া উচিত, কোন ধরনের ভুলগুলো করা উচিত নয়, সেটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি। ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি, ফিরবো ভিন্ন একটি বিষয় নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ফিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো যে বিষয়টি, সেটি হলো অনেক অভিভাবকের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ মেয়র মামদানি প্রশাসন ইউনিভার্সাল চাইল্ড কেয়ার চালু করেছেন, যেখানে 2 এবং 3 বছরের শিশুদেরকে তিনি চাইল্ড কেয়ার দেয়া শুরু করেছেন, যেটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। গভর্নর কেতি হুকুলের সাথে মিলে $1.2 মিলিয়ন একটা বিশাল বরাদ্দ। এটির অধীনে পাইলটলি যারা 2 বছরের শিশু আছেন তাদের জন্য তিনি চাইল্ড কেয়ার শুরু করে দিয়েছেন 5টি বড়তেই। এটি ধীরে ধীরে অর্থাৎ সামনের বছরগুলোতে বাড়িয়ে নেওয়া হবে, কিন্তু অনেক অভিভাবকরা বিস্তারিত জানেন না কিভাবে এটি পাওয়া যেতে পারে কিংবা এটি কেন, কারা এই সুবিধাটা পাবেন, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। একই সঙ্গে আপনার সন্তানের সামনের দিনগুলোতে যে পরীক্ষাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি কনস্টিটিউয়েন্টের সিও ডক্টর ইভান খানকে। ইভান খান, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ জুয়েল ভাই, আপনাকে আর টিভিএন সবাইকে অনেক ধন্যবাদ। একেবারে
সরাসরি আপনার কাছে জানি, সেটা হলো 2 এবং 3 বছরের শিশুরা তারা ইউনিভার্সাল চাইল্ড কেয়ার পাচ্ছে, মানে কি পাচ্ছে আসলে তারা? এটা একটা বিশাল একটা বেনিফিট যারা যারা আমার বাংলাদেশি কমিউনিটি স্পেশালি নিউ ইয়র্কে যারা যারা আছেন। এখন আমরা যখন দেখি নিউ ইয়র্ক শহরে আমাদের বেবি সিটিং কস্ট, চাইল্ড কেয়ার কস্ট কত, ওখানেই আমাদের অনেকজনের $20,000 যে বেশি প্রতি বছরে খরচ হয়ে যেতে পারে। তো ধরেন দুইজন বাড়িতে আছে, একজন টিচার আর একজন এমটিএতে কাজ করছে অথবা এনওয়াইপিটিতে কাজ করছে, যেটা আমাদের অনেক 18% আমাদের এখানে পাবলিক মানে বিভিন্ন এজেন্সিতে কাজ করছে, বাকি 17% আমরা ট্রান্সপোর্টেশন অথবা রেস্টুরেন্টে কাজ হচ্ছে, হোটেল সহ। তো বিভিন্ন সেক্টরে আমাদের অনেক সুযোগ বেড়ে গেল আমাদের বাবা মা দুজনই আর একটু চাকরি নেওয়া। এখন যারা এখন নিউ প্যারেন্টস, আপনারা জানেন যে একটা বাচ্চাকে সময় দেওয়া, প্রথম 2 বছরটা বাচ্চাকে যত সময় দিতে পারি সবার জন্য অনেক ভালো, কিন্তু আস্তে আস্তে ওই সময়টা যেটা চাকরির থেকে বাইরে আছে, অনেক সময় আমরা পিছিয়ে যাচ্ছি, চাকরিতে সময় মতো ফিরতে পারছি না, আর আমাদের ওইভাবে আমরা ইকোনমিকলি একটু পিছিয়ে যাচ্ছি, যেখানে একটা বাড়িতে একজন কাজ করতে পারছে। এখন যখন ইউনিভার্সাল চাইল্ড কেয়ারটা যদি একটু ইজিলি হয়, 9টা থেকে 3টা, 9টা থেকে 4টা, যেটাই এবং এখন 9টা থেকে 8টা থেকে 6টা পর্যন্ত আরো বেশি, আরো ভালো। তো তার মানে এখন একজন ফুল টাইম একটা চাকরির পজিশন নিতে পারছে, আইদার টিচিং লাইনে অথবা আমাদের এনওয়াইপিডি লাইনে অথবা আমাদের নার্সিং লাইনে, যেখানে আমাদের অনেক বাবা মা দুজনেই ওয়ার্কফোর্সে আমাদের বাংলাদেশের নিউ ইয়র্কে অনেক বেড়ে যাচ্ছে। এটি কি সবাই পাচ্ছে নাকি এটি এবছর 2000 সামনের বছরগুলোতে বাড়বে? এখন প্ল্যানিং স্টেজে অ্যানাউন্স করেছে খ্যাতি হকুলের সাথে। গত সপ্তাহে আমাদের ফর্মার প্রেসিডেন্ট ওবামা আমাদের মেয়রের সাথে এসে বলছিল সবাইকে একটা চাইল্ড কেয়ার সেন্টারে। তো এখন যেই চাইল্ড কেয়ার সেন্টারে অলরেডি আছে একটা সিস্টেম, ওদের সাথে হয়তো একটু বেশি সাপোর্ট পাচ্ছে, কারণ এগুলো এখন বাড়াতে হবে। এখনো ঠিক নাই যে কখন শুরু করতে পারছে, কারণ ওরা বলছে নেক্সট ইয়ার, কিন্তু এখন প্রত্যেকটা ফ্যাসিলিটি ঠিক মতো মানে অ্যাপ্রুভ করতে হবে, ভ্যালিডেট করতে হবে। তো ওখানে সময়টা বাকি আছে, কিন্তু এখনো অ্যানাউন্সমেন্টটা নিয়ে শুরু করছে। এখন দেখি প্ল্যানটা কোথায়, মানে এই প্রথম বছর 5টি বড়তে 2000 শিশুদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। আগামী বছর বিশেষ করে 2 বছরের, এখন 2 বছরটা অ্যানাউন্স করেছে, কিন্তু এখন 3 বছর আর যা পুরোপুরি ফুল পাচ্ছে ওটা অত পৌঁছে নাই। সো ওরা এখনো 2 বছরটা অলরেডি অ্যানাউন্স করেছে, তার মানে ওরা প্রগ্রেসে আছে কভারেজটা শুরু করার জন্য। অর্থাৎ এটি কর্মজীবী বাবা মাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা দুজনেই চাকরি করেন তারা এই চাইল্ড কেয়ারটা নেওয়ার সুযোগটা আস্তে আস্তে করে পাচ্ছে। এক্স্যাক্টলি। আর যারা হয়তো বাড়িতে একজন চাকরি করছে, আস্তে আস্তে এটা ফ্রি হওয়ার পরে আরো একজন চাকরি করার শুরু চিন্তা করতে করবেন। পারবে। আর বাচ্চারা সবসময় যখন 2জন বাবা মা ফাইন্যান্সিয়াল একটা ইন্ডিপেন্ডেন্স আছে, বাচ্চাদেরও কিন্তু অনেক সময় বেনিফিট হয় যখন দেখছে মাও বাসায় তো আছেই সবসময়, বাবা হোক মা হোক, কিন্তু বাড়ি একটু চাকরি করাতেও বাচ্চাদেরও রেজাল্ট অনেক ভালো হয়ে যায়। ওকে, একেবারে সেখান থেকে পড়াশোনার প্রসঙ্গে আসি। 3 to 8 গ্রেডে এখন স্টেট এক্সাম চলছে, এটার আপডেট কি? এটার আপডেট আমি টিচার হয়ে বলতে পারি, বাবা হয়ে বলতে পারি। তো আমি আমার বাড়িটা শুরু করি। আজকে আমার ছেলে 5th গ্রেডের পরীক্ষা নিয়ে এসেছে। গত সপ্তাহে আমাদের অনেক খানের ছাত্র শত পরীক্ষা নিয়েছে। ইংলিশে কেমন গেল? বলছে 2 দিন হয় ভাইয়া। সো 2 ডেজের প্রথম দিনটা সব শর্ট অ্যান্সার, মানে মাল্টিপল চয়েস হয়। তো ও বললো ওইটা বেশ ইজি লাগলো আব্বা। তো আমাদের সাথে যতটুকু প্র্যাকটিস অন্য ছাত্ররা করছে, আমার বাড়িতে আমার ছেলে হয়তো বেশি ওরকম বেশি করতে রাজি না। আমরা ওর সাথে এখনো যুদ্ধে আছি এটা নিয়ে, কত আরো বেশি প্র্যাকটিস করবা। তো এখন আমাকে কমপ্লেন করছে ছেলে যে আমি তো কিভাবে কালকেরটা করব, কালকে তো আমাদের শর্ট অ্যান্সার আর এসে লিখতে হবে। আমি তো জানি আমাদের প্রত্যেক সপ্তাহে শনিবারে আমাদের এখানে 50 জন 5টা গ্রেড মিলে 10 জন আমাদের হচ্ছে এই খানের জামাইকা হোক, খানের জ্যাকসন হাইট হোক, ব্রুকলিন ব্রঙ্কস। তো এখন আমি বলছি ছেলেকে, দেখো একটা দিন বাকি, তুমি মেক শিওর করে সময় নিয়ে পড়বা, সময় নিয়ে ধৈর্য নিয়ে অ্যান্সার করবা। ইংলিশ পরীক্ষাতে বাচ্চারা যেটাই দেখছি, এই দেশে হোক আমাদের বাংলাদেশি প্যারেন্টস হোক, বাচ্চারা অ্যাটেনশনটা কম থাকাতে খুব তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছে। ওরা আশা করলো যে আমি যত তাড়াতাড়ি শেষ করি একটা পরীক্ষা ততই আমি সেট। ওকে, তো আজকে আমার ছেলে কম্পিউটারকে জিজ্ঞেস করছে আমি কিভাবে ভালো করতে পারি। কম্পিউটারও ভুল বলছে, তুমি ফিনিশ দ্য এক্সাম ফাস্ট এন্ড শো দেম। আমি বলছি নো, লেটস প্লিজ
understand that, finish the exam correctly. So যেটাই হোক 3 থেকে 8 এর খুবই জরুরি জিনিস কয়েকটা কারণে। আমাদের 1000টার বেশি K3 through 8 স্কুল আছে। তো কোন কোন স্কুলে ভালো ফান্ডিং আছে ওদের পড়াশোনার সাপোর্টটা অনেক বেশি পাচ্ছে ওরা স্কুল সিস্টেম থেকে, আর যারা ফান্ডিং পাচ্ছে না তো এদের 5টা হাতে 5টা আঙ্গুলের সমান তো হচ্ছে না। তো ওই কারণে একটা স্টেট পরীক্ষা যারা নিতে পারছে প্যারেন্টসরা দেখতে পাচ্ছে ওদের ছেলেমেয়েরা আসলে কোন লেভেলে ট্রুলি আছে। তখন যখন গ্রেড 7 শুরু হয়ে যায় ওদের হাই স্কুলের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় ভাইয়া, তারপরে ওদের গ্রেড 8 এর মার্কস অনুযায়ী ওরা দেখতে পাচ্ছে যে কোন কোন অ্যাডভান্সড ম্যাথ রিজেন্টস নিতে পারছে মিডল স্কুলে। তো ওরা সবসময় আশা করবেন যে অ্যালজেব্রা যদি মিডল স্কুলে শেষ করতে পারেন, তার মানে ক্যালকুলাস যেটা কলেজে নেয় সাধারণত, ওরা হাই স্কুলে তাড়াতাড়ি AP দুইটা নিয়ে ফেলতে পারছে। তো এইগুলাই যারা দেখছে স্কুলের মধ্যে দেখছে যে কারা পারমিশন পায় একটার জন্য স্টেট ইউনিয়ন এক্সাম ELA ইংলিশ অনার্সের জন্য, আর ম্যাথের যারা যারা 4 পায় ওরা অ্যালজেব্রাটা অনেকজন 8th গ্রেড নিচ্ছে আমার মেয়ের মতো। কয়েকটা স্কুল আছে এতটুকার যে অ্যালজেব্রাটা 7th গ্রেডে নিতে শুরু করে ফেলেছে। তো ওই স্কুলগুলা খুঁজতে যদি পান আপনাদের কপালটা অনেক ভালো হবে, ভবিষ্যৎটা অনেক ভালো। যত আগে নিতে পারেন এরকম অ্যাডভান্স ম্যাটেরিয়ালস তখন তত ভালোভাবে কলেজে হয়তো ইজিলি তার সময়টা সে কাজে লাগাতে পারে। এক্স্যাক্টলি, কারণ আসল কথা এই সাবজেক্টগুলো ওরকম কঠিন না। একটা ভালো টিচার থাকুক, ভালো স্কুল থাকুক, মাঝে মাঝে কোচিং থাকুক, বাসায় অনেক কিছু করা যায়। এখন আমার মেয়ে 2টা সাবজেক্ট নিচ্ছে, একটা আর্থ সায়েন্স যারা 8th গ্রেডে, অ্যালজেব্রা। ওর জন্যই আমরা উইকেন্ডে অনলাইনে ক্লাস নিচ্ছে খানের। কিন্তু আসল জিনিসটা হলো যে বই যেটা কিনেছি 2টা বই বার্নস এন্ড নোবেল থেকে, একটা নীল বই আছে একটা রেড বুক আছে। এখন 2টাই বই মিলে ওর এই সপ্তাহে 2 দিন পর একটা পরীক্ষা। তো এখন ওই পরীক্ষার জন্য কিভাবে 100 পেতে পারে, এই 2টা বই সবাই পেতে পারে, অ্যামাজনও পাওয়া যাবে। ওই 2টা বইয়ের টেবিল অফ কন্টেন্টস দেখে সাবজেক্টটা ম্যাচ করে সঙ্গে সঙ্গে 2 সন্ধ্যার প্র্যাকটিস ওখানে হয়ে গেল। 100 পাওয়ার নিচে আমি কোনো রিজন দেখছি না। খুব সহজ করে আপনি হয়তো বুঝে বলছেন যে কতটা ভালো করা যায়। এবং দর্শক, আমরা ঠিক জানি না যে অভিভাবকরা আমাদের এই শোটা থেকে কতটা উপকৃত হচ্ছেন, কিন্তু আমরা এমন সব ব্যক্তিদেরকে নিয়ে আসছি যারা খুবই অভিজ্ঞ, একেবারে 30 বছর ধরে তারা হয়তো বাচ্চাদেরকে, সন্তানদেরকে কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেই কাজটি করে আসছেন নিরলসভাবে। খান টিউটোরিয়ালের ডক্টর ইমান খান তাদের একজন। আমি আপনার কাছে জানতে চাই, স্পেশালিস্ট হাই স্কুল টেস্ট জি এটি হয়ে গেল, কিন্তু নিউ কম্পিউটার অ্যাডাপ্টিভ টেস্ট এটির জন্য প্রস্তুতি, এটি কোন কোন বিষয়গুলো এখন থেকে ভাবা শুরু করা দরকার? সবকিছুর দিকে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আমরা পরীক্ষা যখন নতুন কন্ট্রাক্ট আসলো, কন্ট্রাক্টে লেখা আছে 5 বছরের জন্য ডিজিটাল ভাবে হবে। কি কারণে? ওদের ডিজিটাল ভাবে ওরা দেখতে পাচ্ছে কোন কোন বাচ্চারা আরো বেশি অ্যাডভান্সড ম্যাথ আর ইংলিশ পরীক্ষা করতে পারছে। গত বছর যে নতুন ছিল সবাই কম্পিউটার নিতে হচ্ছে, সেই কারণে আমাদের খানের লাস্ট 3টা ডায়াগনস্টিক আমরা সবাইকে বলেছি তোমরা কম্পিউটার ল্যাপটপ নিয়ে আসবা, আমাদের ওয়াইফাইতে ঢুকে আমাদের কম্পিউটার সিস্টেম পরীক্ষা নিবা। তো ওইটা নেওয়ার পরেও আমরা দেখছি যে অনেকজন যারা হয়তো বা ল্যাপটপ আনে নাই, এরকম একটু দেরি করলো না, অনেকজন যখন পরীক্ষা নিল বিভিন্ন জায়গায় ওরা আটকিয়ে গেছিল। কারণ তাদের প্র্যাকটিসটা তো হয়নি সেখানে। ওইটা ছাড়া সফটওয়্যারের একটা নিয়ম আছে যেটা ওদের শিখায় আমরা পরীক্ষার সময়, যে তোমরা রিডিং সেকশনে থাকলে তুমি কোয়েশ্চেন 15 থেকে তুমি 16 নাম্বার স্কিপ করে 17 যেতে পারছে না। এক সময় ওরা দেখতে পারতো কোন হয়তো বা এটা আর একটু ইজি, তাড়াতাড়ি এটা শেষ করে নি। এখন একটাই প্রশ্ন আছে, আর ওইটা যদি স্কিপ করেন ওই কম্পিউটার সিস্টেমটা আনফরচুনেটলি ফিরে এনে ব্যাক করা যাচ্ছে না। এরকম সারপ্রাইজ পেয়ে অনেক ছেলে মেয়েরা অবাক, তো ওইটা নার্ভাস হয়ে গেছিল। তো যেখানে আমরা জানি যে অনেকজন আছে যে স্টাইভাসেন্টের মানে যোগ্যতা আছে, ট্যালেন্ট ছিল, এফর্ট ছিল, আমাদের 3টা পরীক্ষাতে সবকিছু ভালো যাচ্ছে, কিন্তু ওরা কোনো কারণে ল্যাপটপ আনে নাই। তো ওই কারণে ল্যাপটপ না আনাতে পরীক্ষার সময় নতুন জিনিসটা অ্যাডজাস্ট করতে হয়েছে। এখন আপনি যদি আমাদের নিউ ইয়র্ক শহরের মেইন ডিপার্টমেন্ট অফ এডুকেশন ওয়েবসাইটও যান খুঁজতে, ওইটাও তখন পাবেন না। এখন আমি কয়েকটা চাইনিজ টিউটরিং সেন্টার আছে, কোরিয়ান আছে, ওদের সাথে আমরা
আমাদের সব এক্সপিরিয়েন্স গুলো একটু এক্স্যাক্টলি তোমাদের ছাত্রছাত্রীদের কি দেখেছো, আমাদের ছাত্রছাত্রী এই জিনিস দেখেছি, এগুলো করে করে আমরা সবাই শিখছি যে এই বছর ব্যাচ শেষ হওয়ার আগে কিভাবে আমরা আমাদের কম্পিউটার সিস্টেমে আরেকটু মানে তাদেরকে কিভাবে ইমপ্রুভ করে নেওয়া যায়। এক্স্যাক্টলি। আর আমরা এখানে ইনশাআল্লাহ মে মাসের 19 তারিখ আবার ফিরছি, তখন আমাদের আশা করি অনেকটা নিউজ থাকতে পারে। এইখানে মানে কোথায়? জ্যাকসন হাইটস। আপনার এখানে টিবিএন এ যখন ফিরছি নেক্সট মাসে, তখন আমরা আপডেট দিচ্ছি সবার জন্য আমরা কি রেডি করতে পেরেছি। তো আপনারা যদি ওইটার ভাব পেতে চান, আপনারা অবশ্যই খানে এসে দেখতে পারবেন অ্যানাউন্সমেন্টের আগে। লাস্ট কোশ্চেন আপনার কাছে, সেটা হলো রিজেন্ট এক্সামটা সামনে, কিন্তু অনেকেই কেন রিজেন্ট দিতে হবে, অনেক কনফিউজড অনেক অভিভাবকরা, এটির গুরুত্বটা একটু আপনি যদি বলেন। এখন আমার মেয়ে এখন প্রথম রিজেন্ট দিচ্ছে। এখন গত সপ্তাহে আমি আমার 17 বছর আগের বিয়ের ভিডিও দেখছি, যেখানে আমার আব্বা লেট ডক্টর মনসুর খান উনি আমার বিয়ের এনগেজমেন্ট স্পিচে বলছে আমি আমার ছেলের সাথে যখন মিডল স্কুলে ছিল ওর সাথে রিজেন্টস পরীক্ষা নিয়ে অনেক সময় দিতাম। এটা আমার আব্বার মনের মধ্যে চলে আসে স্পিচের সময়। তখন আমি দেখছি যে এই একটা ইজি একটা পরীক্ষা, যেখানে অনেক সময় ভাবে যে না এটা তো না দিলেও চলে, এটা একটু ড্যাম কেয়ার ভাব অনেক টিচারদেরও আছে, সিস্টেমের আছে, যারা বাচ্চারা যে 83 পাচ্ছে, 75 পাচ্ছে, 78 পাচ্ছে। তখন আমি যখন খানের জন্য হোক, আমি যখন হায়ারিং করছি, আমি দেখি একটা রিজেন্ট স্কোর 83, 87, আমি জানি যে ওদের প্র্যাকটিস ছিল না। এটা একটা ইজি জিনিস, যারা ভালো কলেজে আশা করছে যে 95 থেকে 100 সবাই পাওয়া উচিত। তো এখন আমার বাড়িতে আমার মেয়েকে কেন 2-3টা কারণ আছে। আমি জানি যদি 100 পায়, এটা কিন্তু তার পুরোপুরি কলেজ ট্রান্সক্রিপ্ট যখন অ্যাপ্লিকেশন করবে, এখন হোক 3 বছর হোক 4 বছর হোক, প্রত্যেকটা রিজেন্ট সাবজেক্টের পরীক্ষা আর ফাইনাল মার্কস ওরা কিন্তু কলেজ দেখতে পাচ্ছে। ওকে, তার মানে এটা দেখতে পায় কলেজ ফ্রম 8th গ্রেড। তো এই কারণে আমি জানি যে আমার মেয়ে যদি হার্ভার্ডে একদিনে কপাল থাকে, ওর অ্যাপ্লিকেশনের জন্য দোয়া করেন। ও তো হার্ভার্ড তো দেখবে তোমার 8th গ্রেড রিজেন্সি কি পেয়েছো, ওরা যদি দেখে 87, ওরা বুঝতে পেরেছে যে ওর শুরু থেকে কোনো কারণে ও বেশি ফোকাস দিয়ে শুরু করতে চায় নাই। আর এটা ওরকম জিনিস না যে রিজেন্সটা খুব কঠিন জিনিস, এটা পুরোপুরি আমাদের এফর্টের মধ্যে। তো এটাই একটা সিক্রেট, একটা ছোট একটা খুব ভালো একটা সুযোগ, যেটা আমরা যদি 100 পাই, ওইটা কলেজের অ্যাপ্লিকেশন ছাড়া আমার মেয়ে যখন এপি বায়োলজি অথবা এপি ক্যালকুলাস অথবা এপি হিস্ট্রি অ্যাপ্লিকেশন করবে, ধরেন ওদের ব্রং সায়েন্স ডায়াবেটিস অনেক কম্পিটিশন এপি হিস্ট্রিতে ঢোকা, এপি কেমিস্ট্রিতে ঢোকা, যখন দেখবে তোমার রিজেন্সও ঠিক 97 পেয়েছো, তার মানে তুমি এপি কেমিস্ট্রিতে আমাদের একটা কনফিডেন্স আছে তুমি ভালো করতে পারবা। এপি ক্লাস সুযোগ ওরা রিজেন্স পরীক্ষা দেখে বুঝতে পারে যে তারা আসলে নিব নাকি নিব না, প্রিভিয়াস সবকিছু হিস্ট্রি তো তারা পেয়ে যাচ্ছে, পারবে নাকি। অনেক গুরুত্বপূর্ণ এগুলো আমাদের ইনসাইড জিনিস, যেগুলো আমারও বাড়িতে ছেলে মেয়ে দুজনই আছে, ওদের সাথে আমি ওদের পিছিয়ে লেগে থাকি। আর আপনাদের ছেলে মেয়েদের জন্য আমরা অবশ্যই প্রত্যেকজন ম্যানেজার হোক, আমার আম্মা হোক, আমি হোক, নিজেই আমরা আপনাদের গাইডেন্সটা দিতে পারছি সবচেয়ে জরুরি। আর আপনাদের বাসায় যে প্র্যাকটিসটা দরকার ওইটাও আমরা অবশ্যই করে নিচ্ছি। অনেক ধন্যবাদ ডক্টর ইমরান খান আমাদের ভিডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক যারা দেখছিলেন, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন এবং এই পরামর্শগুলো আপনার সন্তানদের আগামীর পথ চলায় অনেক বেশি সহায়ক হবে বলে আমরা আশা করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।